অঙ্ক বা গণিত বেশিরভাগ ছাত্রছাত্রীরই এই সাবজেক্টের প্রতি কিন্তু দুর্বলতা রয়েছে। শুধুমাত্র অঙ্কের প্রতি দুর্বলতার কারণেই অনেকের রেজাল্ট হয়তো খারাপ হয়ে যায়। তুমি নিজেও হয়তো দেখবে অন্যান্য সাবজেক্টে তুমি খুব ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও শুধুমাত্র অঙ্কের নাম্বার কমে যাওয়ার কারণে তোমার রেজাল্ট কিন্তু অন্যদের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে। তো এই কারণে কিন্তু অঙ্কে ভালো নাম্বার পাওয়াটা অত্যন্ত জরুরি। দেখো, অঙ্ক যে শুধু তোমার স্কুল লাইফে থাকবে তা কিন্তু নয়। ভবিষ্যৎ জীবনে তুমি যখনই কোনো চাকরির পরীক্ষা দিতে যাবে, বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিস, তোমাকে কিন্তু অঙ্ক অবশ্যই করতে হবে। তাই অঙ্ক থেকে পালিয়ে বাঁচতে কিন্তু তুমি পারবে না। এর জন্য দরকার তোমার স্কুল জীবনে অঙ্কের প্রতি ভালোবাসা, অঙ্কের প্রতি গভীরতা। এখন থেকে যদি তুমি অঙ্কে গাফিলতি দাও, ভাবো অঙ্কটা সেভাবে না করলেও চলবে, তাহলে কিন্তু ভবিষ্যতে তুমি ঠকে যাবে। কারণ বর্তমান দিনে স্কুল জীবনে তুমি যে অঙ্কগুলো করছো সেগুলোই কিন্তু ভবিষ্যতে চাকরি জীবনে অর্থাৎ চাকরির পরীক্ষা দিতে গিয়ে তোমাকে করতে হবে। তাই তোমাকে অঙ্ককে ভালোবাসতে হবে, কিন্তু অনেকেই সেই বিষয়টি গুরুত্ব দেয় না। সেই কারণেই আজকে আমি তোমাদের 10টি ট্রিক্সের কথা বলবো, যে 10টি ট্রিক্স ফলো করে তুমি যদি অঙ্ক প্র্যাকটিস করো তাহলে কিন্তু অঙ্কে অবশ্যই তুমি 90%-এর ওপর বেশি নাম্বার পাবে, অর্থাৎ অঙ্কে 90+ নাম্বার তুমি অবশ্যই পাবে, এবং তার সাথে তৈরি হবে তোমার অঙ্কের প্রতি গভীরতা এবং ভালোবাসা। তাই যে 10টি ট্রিক্সের কথা আমি তোমাকে বলবো সেই 10টি ট্রিক্স কিন্তু অতি অবশ্যই মনোযোগ সহকারে তুমি শুনে নাও। ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং 10টি ট্রিক্স একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে আজ থেকেই অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে দেখবে অঙ্কে অবশ্যই তুমি ভালো নাম্বার পাবে। তো সেই 10টি ট্রিক্স দেখে নেওয়া যাক। 10টি ট্রিক্সের মধ্যে প্রথমটি হলো প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। অঙ্কের ভালো রেজাল্টের মূল মন্ত্রই হলো প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া অঙ্ক কিন্তু কখনোই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাকে অন্যান্য সাবজেক্টের মতোই সময় বের করে নিয়মিত সকালে এবং সন্ধ্যাবেলায় 2 থেকে 3 ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করতেই হবে। নিয়মিত এই প্র্যাকটিসই তোমার অঙ্কের প্রতি ভালোবাসা অনেক বাড়িয়ে দেবে। আর একবার যদি তোমার সাবজেক্টের প্রতি ভালোবাসা জন্মে যায় তাহলে কিন্তু এই সাবজেক্টটা অন্যান্য সাবজেক্টের মতোই তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। আর সাবজেক্টটা একবার তোমার কাছে ভালোবাসার পাত্র হয়ে গেলে, অর্থাৎ ইজি হয়ে গেলেই, সেটা থেকে খুব ভালো নাম্বার ক্যারি করা তোমার পক্ষে কোনো সমস্যা হবে না। তুমি ইজিলি কিন্তু 90%-এর বেশি নাম্বার অঙ্ক থেকে তুলে নিতে পারবে। তাই অঙ্কের প্রধান মন্ত্র হলো প্র্যাকটিস। তাই এখন থেকেই রোজ সকালে 2 থেকে 3 ঘন্টা এবং সন্ধ্যের দিকে 2 ঘন্টা অন্তত অঙ্ক তুমি প্র্যাকটিস করো। 2 নম্বর পয়েন্ট এবং ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট, ভয় কাটিয়ে ওঠো। বেশিরভাগ ছাত্রছাত্রীদেরই কি সমস্যা হয় বলো তো? তোমরা অঙ্ককে ভীষণ ভয় পেয়ে যাও, ভয় পেয়ে অঙ্ক থেকে তোমরা পিছিয়ে আসো। তুমি বাংলা ভালো পারো, ইতিহাস ভালো পারো, ভূগোল ভালো পারো, তাহলে অঙ্ক কেন তুমি পারবে না? এই ভয়টা তুমি তো ইতিহাস, বাংলা, ভূগোল পড়ার ক্ষেত্রে পাও না, তাহলে অঙ্কের ক্ষেত্রে কেন ভয় পেয়ে যাও? অঙ্ককেও অন্যান্য সাবজেক্টের মতোই তুমি দেখো। অন্যান্য সাবজেক্টে তুমি যেমন স্ট্রং, তুমি মনে করো তুমি অঙ্কতেও ভালো পারবে, অঙ্কতেও তুমি স্ট্রং। এইভাবে ভালোবেসে অঙ্কটাকে তুমি গ্রহণ করো। দেখো, যে ছাত্র বা যে ছাত্রীটা অঙ্ক ভীষণ ভালো পারে, সেও যা খায় তুমিও তাই খাও, সেও যা করে তুমিও তাও করো, তাহলে সে অঙ্ক পারবে, তুমি কেন পারবে না? তাই নিজে অঙ্ককে ভয় পেও না, অঙ্ককে ভালোবাসো। আর দেখবে যাকে তুমি ভালোবাসো সেও তোমাকে কিন্তু হতাশ করবে না, সেও তোমাকে ভালোবাসবে। তাই একবার অঙ্ককে ভয় না পেয়ে ভালোবেসে দেখো, অঙ্কও কিন্তু তোমাকে ভালোবাসবে এবং ভালো রেজাল্ট বা ভালো নাম্বার তুমি অবশ্যই পাবে। 3 নাম্বার পয়েন্ট, মুখস্থ না, অঙ্ক বুঝে করার চেষ্টা করো। বেশিরভাগ ছাত্রছাত্রী কি ভুল করে ফেলো বলো তো? তোমরা অঙ্ককে মুখস্থ করতে যাও, যে স্যার বা ম্যাডাম কোনো অঙ্ক যখন করিয়ে দেয় সেই অঙ্কটাকে থরলে মুখস্থ করে উগরে দিতে চাও, কিন্তু অঙ্ক মুখস্থ করে কিন্তু হয় না। বুঝে করার চেষ্টা করো, তাতে সারাদিনে যদি একটা বা দুটো অঙ্কই হয় সেটাও হলো তোমাদের লাভ। সেই যে দুটো অঙ্কের প্রসেস তুমি বুঝে গেলে সেটি সারা জীবন তুমি আর ভুলবে না। সেই টাইপের অঙ্ক যখনই তোমার পরীক্ষায় আসবে তুমি কিন্তু পুরোপুরি সেই নাম্বার পাবে। কিন্তু যদি তুমি মুখস্থ করতে যাও তাহলে কিন্তু ভালো রেজাল্ট একদমই হবে না। কোনো রকমের পাস হয়তো হতে পারে, কিন্তু তোমার যে টার্গেট 90%+ নাম্বার পাওয়া এবং ভবিষ্যৎ জীবনে অঙ্কটিকে কাজে লাগানো, সেটি কিন্তু কখনোই হবে না। তাই অঙ্ক কখনো মুখস্থ করতে যেও না, সবসময় অঙ্ক বুঝে করার চেষ্টা করো। তাতে অল্প অঙ্ক হয় হোক, কিন্তু যেটাই করবে বুঝে অঙ্ক করবে। 4 নাম্বার পয়েন্ট, যখন আমরা কোনো বিষয় পড়ি তখন কিন্তু আমরা সেই বিষয়টার প্রতি ভীষণ রকমভাবে সজাগ থাকি, অর্থাৎ আমাদের কনসেন্ট্রেশন সেই বিষয়টার প্রতি পুরোপুরি থাকে।
কেন বলো তো? যখন তুমি কোনো কিছু পড়ছো তখন তো তুমি মুখ দিয়ে কথা বলে বলে পড়ছো, তোমার কানে কিন্তু তোমার কথাগুলি ঢুকছে, ফলে বিষয়টার প্রতি তুমি 100% কনসেন্ট্রেট থাকো। এর ফলে যেটা তুমি পড়ছো সেটা তোমার মনে থাকে। কিন্তু যখন আমরা অঙ্ক করি তখন তো আর মুখ দিয়ে কিছু বলতে হয় না, ফলে চারপাশের আওয়াজগুলো তোমার কানের মধ্যে ঢোকে, এবং যখনই বাইরে থেকে কোনো আওয়াজ আমাদের কানে ঢোকে আমরা সেই দিকটা কান পেতে শুনতে যাই। ফলে কি হয়ে যায়, আমরা যে কাজটা করছি, যেমন তুমি অঙ্ক করছো, অঙ্ক বই দেখবে এবং তুমি অঙ্ক করবে, সেই বিষয়টা থেকে তোমার কনসেন্ট্রেশন কিন্তু বেরিয়ে যায়, ফলে তোমার অঙ্ক প্র্যাকটিস কিন্তু হয় না। হয়তো তুমি মনোযোগী হলে তোমার যে সময়টায় 8 থেকে 10 পাতা অঙ্ক হয়ে যেত সেটা এক পাতাও হয়ে ওঠে না। তাই নিজের মনে মনে তোমাকে স্থির করে নিতে হবে, যখন অঙ্ক প্র্যাকটিস করবে অঙ্ক বই এবং খাতা ছাড়া তোমার মনোযোগ কিন্তু অন্য জায়গায় যাতে না যায়, এটা তোমাকে নিজের মনে মনে কিন্তু ঠিক করে নিতে হবে। একবার মনোযোগী হয়ে এইভাবে অঙ্ক প্র্যাকটিস করে দেখো, যে লাভটা তুমি পাবে সেটি অন্য কোনো কিছুর মধ্যেই তুমি পাবে না। তবে এটি একদিনে তোমার হবে না, তবে তুমি যদি চেষ্টা করো তাহলে নিশ্চয়ই তুমি পারবে। নিজের প্রতি কনফিডেন্ট রেখো এবং মনোযোগী হয়ে অঙ্ক প্র্যাকটিস করো, অবশ্যই তুমি অঙ্কে পারদর্শী হয়ে উঠবে। 5 নাম্বার পয়েন্ট, অঙ্ক বইয়ের পাশাপাশি অঙ্কের টেস্ট পেপার, কোয়েশ্চেন ব্যাংক এগুলোকে কিন্তু সলভ করার তুমি চেষ্টা করো। কোয়েশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার সলভ করার সময় তুমি দেখবে অঙ্কের ক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হবে তুমি। এই বাধাগুলিকে অতিক্রম করার জন্য যখন অঙ্কগুলিকে করতে করতে তুমি সলভ করে ফেলতে পারবে, তখন দেখবে যে আনন্দটা তুমি পাবে সেটা আর কোনো কিছুর মধ্যেই তুমি পাবে না। আর এই আনন্দটা কিন্তু অঙ্কের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন। তাই কোয়েশ্চেন ব্যাংক, টেস্ট পেপার এগুলোকে তুমি সলভ করো, সলভ নিজে নিজে করার চেষ্টা করো, তাহলে তুমি দেখবে যে তোমার অঙ্কের প্র্যাকটিস অনেক বেশি হচ্ছে এবং বিভিন্ন টাইপের ভ্যারাইটিস অঙ্ক তুমি করতে পারবে। ফলে কি হবে, তোমার অঙ্কের নাম্বার অবশ্যই ভালো হবে এবং অঙ্কের প্রতি খিদেও তোমার অনেকটা বেড়ে যাবে। 6 নাম্বার পয়েন্ট এবং আরেকটি ভাইটাল পয়েন্ট, অঙ্ক কখনো সহায়িকা বই দেখে করো না। পড়ানোর ক্ষেত্রে অনেক সময় আমি দেখেছি যে স্টুডেন্টদের বাড়িতে কোনো অঙ্ক প্র্যাকটিস করতে দিলে তারা কিন্তু সহায়িকা বই দেখে অঙ্ক টুকে নিয়ে চলে আসে। তোমরা কিন্তু এই ভুলটা কখনো করো না। দেখো, সহায়িকা বই দেখে তুমি অঙ্ক টুকে নিয়ে চলে এলে তোমার আলটিমেটলি লাভ কিন্তু কিছুই হয় না, বরং তোমার ক্ষতি অনেক বেশি হয়। এতে স্যার বা ম্যাডাম যার কাছেই তুমি অঙ্ক করো তিনি কিন্তু বুঝতে পারেন না যে তোমার অঙ্কের প্রতি গভীরতা কতটা, আর এই গভীরতা তিনি বুঝতে না পারলে তোমার মতো করে তিনি অঙ্ক কিন্তু বোঝাতে পারবেন না। তাই যে অঙ্ক বুঝতে পারবে না, যে অঙ্ক করতে পারবে না, হাজারবার স্যারকে বা ম্যাডামকে বলো, স্যার বা ম্যাডামের থেকে বুঝে নাও, কিন্তু কখনো ভুল করে সহায়িকা বই থেকে আর অঙ্ক করো না। এতে কিন্তু তোমার লাভ হয় না, বরং তোমার ক্ষতি অনেক বেশি হয়। অঙ্ক বুঝে করো, শিখে করো, কখনো টুকে করো না। 7 নাম্বার পয়েন্ট, স্যার বা ম্যাডামের কাছে অনেক বেশি করে মক টেস্ট বা পরীক্ষা তুমি দাও অঙ্কের, কারণ এতে তোমার অঙ্কের উন্নতি হচ্ছে না তুমি একই জায়গায় পড়ে আছো সেটা তুমি নিজেই বুঝতে পারবে। কারণ পরীক্ষা নেওয়া মানেই তিনি নাম্বার দেবেন, এবার ক্রমান্বয়ে পরপর পরীক্ষাগুলোয় তোমার মার্কস বাড়ছে কি একই জায়গায় থাকছে সেটা তুমি বুঝতে পারবে। তবে শুধু পরীক্ষা দিলেই হবে না, তোমাকে কিন্তু নিজের কাছে সৎ থাকতে হবে। যেমন তোমার পাশে যে বন্ধু বসে আছে সে হয়তো অঙ্কে খুব স্ট্রং, তুমি অঙ্কে অতটা স্ট্রং নও, সে অঙ্ক পরীক্ষা নিলেই 30-এ 30 অর্থাৎ ফুল মার্কস পায়, তুমি হয়তো 30-এ 11-12 করে পাচ্ছ। এতে কিন্তু লজ্জার কিছু নেই। তুমি জানবে এই যে 12 তুমি পেয়েছো এটা তোমার নিজের অর্জন করা, অর্থাৎ এর থেকে কম আর তোমার হবে না। এবার আরো ভালো করে প্র্যাকটিস করে আরো ভালো নাম্বার তোমার তোলার চেষ্টা করতে হবে, এতে তোমার চেষ্টা বা ইচ্ছা বাড়বে। কিন্তু যদি তুমি পাশের বন্ধু দেখে 27 বা 28 পেয়ে যাও তাতে কিন্তু তোমার লাভ কিছু হয় না, এটা কিন্তু তোমার নাম্বার নয়। তাই নিজের কাছে সৎ থেকো, স্যার বা ম্যাডাম যার কাছেই তুমি পড়ো অঙ্কের অনেক বেশি পরীক্ষা তার কাছে দাও, তাহলে নিজের উন্নতিটা তুমি নিজেই বুঝতে পারবে। তাই অবশ্যই অঙ্কের কিন্তু পরীক্ষা বারবার দেওয়ার চেষ্টা করো। 8 নাম্বার পয়েন্ট, পুরনো অঙ্ক নিজের তাগিদে তুমি প্র্যাকটিস করো। দেখো, অন্যান্য সাবজেক্টের তুলনায় অঙ্কের সিলেবাসটা কিন্তু তোমাদের অনেকটা ব্রড থাকে, অর্থাৎ অনেকটা বড় থাকে। তাই যে স্যারের কাছে বা যে ম্যাডামের কাছে তুমি পড়তে যাও নতুন নতুন অঙ্কগুলো প্রতিদিন তিনি করান, অর্থাৎ পরপর পরপর অঙ্কের সিলেবাসটা তিনি এগিয়ে যান, এটাই স্বাভাবিক। এতে কি হয় যে পুরনো অঙ্ক অর্থাৎ 4 মাস 5 মাস আগে যে অঙ্কগুলো তোমার হয়ে গেছে সেই অঙ্কগুলো তোমার আর প্র্যাকটিস হয় না। আর যখন তুমি সেই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো না, নতুন অঙ্কগুলোকে পরপর প্র্যাকটিস করছো যেটা এখন স্যার বা ম্যাডাম করাচ্ছেন, এতে কি হয় পুরনো অঙ্কগুলি তুমি ভুলতে বসো। ফলে কি হয় সেই অঙ্কগুলি তোমার আর মনে থাকে না।
তাই পুরনো অঙ্কগুলো তোমাকে নিজের তাগিদে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এতে নতুন অঙ্ক এবং পুরনো অঙ্কের সংমিশ্রণে তোমার অঙ্কের ভান্ডার যেন পরিপূর্ণ থাকে এবং তোমার অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা কিন্তু তাহলে হবে না। তাই অবশ্যই নিজের তাগিদে নিজের চেষ্টায় পুরনো অঙ্কগুলো কিন্তু বাড়িতে অবশ্যই সময় বের করে প্র্যাকটিস করো। 9 নাম্বার পয়েন্ট, শুধু স্ট্রং পয়েন্ট না, তোমার উইক পয়েন্টগুলিতেও জোর দাও। এর অর্থ কি? দেখো, মোটামুটি তোমাদের অঙ্কের সিলেবাসে 5 রকম অঙ্ক থাকে: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি এবং ত্রিকোণমিতি। এবার কেউ হয়তো পাটিগণিতে স্ট্রং, আবার কেউ হয়তো বীজগণিতে স্ট্রং। তো যখনই অঙ্ক প্র্যাকটিসের সময় আসে, সে যে বিষয়টা স্ট্রং সেই বিষয়ের অঙ্কগুলি বেশি বেশি প্র্যাকটিস করে এবং যেটা তার কাছে কঠিন লাগে, হয়তো কারোর কাছে পরিমিতি কঠিন লাগে, কারোর কাছে ত্রিকোণমিতি কঠিন লাগে, সেইগুলোকে সে অ্যাভয়েড করে যায়। ফলে কি হয় যে সেই অঙ্কগুলো তার কাছে আর প্র্যাকটিস করা হয় না তার পক্ষে। এবার তোমাদের অঙ্কে তো শুধু পাটিগণিতে ভালো নাম্বার পেলেই হবে না, বা শুধু বীজগণিতে অঙ্ক ভালো নাম্বার পেলে হবে না, অঙ্কের সমস্ত পার্টগুলিতেই তোমাকে ভালো নাম্বার পেতে হবে। হ্যাঁ, অবশ্যই যে পয়েন্টগুলোই তুমি স্ট্রং সেগুলোই চেষ্টা করো পুরোপুরি 100% নাম্বার তোলার, কিন্তু যেগুলোই তুমি উইক অন্তত তোমাকে 60 থেকে 70% নাম্বার তো সেগুলো তুলতে হবে। তাই স্ট্রং পয়েন্টগুলোর পাশাপাশি তুমি অঙ্কের যে পার্টগুলো উইক সেগুলোকেও কিন্তু নিয়মিত প্র্যাকটিস করো। এতে কি হবে, কঠিন সহজ সমস্ত বিষয়ের অঙ্কই তুমি পারবে এবং যখনই তুমি পারবে সমস্ত ক্ষেত্রেই কিন্তু তুমি ভালো নাম্বার অবশ্যই পাবে এবং সব পার্টের নাম্বারগুলো যোগ করে দেখবে তোমার 90% প্লাস নাম্বার হয়ে গেছে। তাই অবশ্যই স্ট্রং পয়েন্ট তোমার কাছে যেগুলো সেগুলোর পাশাপাশি উইক পয়েন্টের অঙ্কগুলোও কিন্তু তুমি প্র্যাকটিস করো। 10 নম্বর পয়েন্টটি শুধু অঙ্কের ক্ষেত্রেই নয়, সমস্ত বিষয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। নিজেই নিজের শিক্ষক হও, নিজেই নিজের কাছে পরীক্ষা দাও। তোমার স্ট্রং পয়েন্ট এবং তোমার উইক পয়েন্ট তুমি ছাড়া কিন্তু কেউ জানে না, এমনকি তোমার বাবা মাও না। তাই নিজের কাছে সবসময় সৎ থেকো, নিজেকে নিজে ঠকিও না, সময়টাকে কাজে লাগাও, কারণ সময়ের মূল্য অনেক। ছাত্র জীবনে নিজের পড়াশোনাটাকেই তুমি ফার্স্ট প্রায়োরিটি দাও। অঙ্ক প্র্যাকটিস করো, অন্যান্য সাবজেক্টগুলিও পড়ো, নিজের তাগিদে নিজের চেষ্টায় এগিয়ে যাও, তুমি পারবেই। এই কনফিডেন্টটা তুমি অবশ্যই নিজের মধ্যে রেখো, দেখবে তুমি সফলতা অবশ্যই পাবে। এইভাবেই তুমি অঙ্ক প্র্যাকটিস করো, এই 10টি পয়েন্ট তুমি মাথার মধ্যে রাখো, তাহলেই দেখবে অঙ্কের সমস্ত দুর্বলতা তুমি কাটিয়ে উঠতে পারছো এবং একটা সময় আসবে দেখবে যখন অঙ্ককে তুমি আর ভয় পাবে না, অঙ্ককে তুমি ভালোবেসে ফেলবে। আর এই ভালোবাসাটা তোমার একবার এসে গেলেই অন্যান্য সাবজেক্টের মতোই অঙ্ক হয়ে উঠবে তোমার কাছে অত্যন্ত সহজ। তখন আর কষ্ট করে তোমাকে অঙ্কে নাম্বার পেতে হবে না, তুমি ইজিলি 90% প্লাস নাম্বার অঙ্কে পেয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে যে 10টি পয়েন্ট আমি তোমাদের বললাম, এই 10টি পয়েন্টকে মাথায় রেখে অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করো, তাহলে অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাও এই ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গা নিয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।